দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তনের অপেক্ষায় বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই 9 মাস পর সাদা পোশাকে ফিরবেন কিং কোহলি। টাইগারদের বিপক্ষে টেস্টে দারুণ ফর্মে কোহলি, তবে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠেও কমতে শুরু করেছে কোহলির পারফরমেন্সের ধার। বাংলাদেশ কি পারবে এই সুযোগটা হাতিয়ে নিতে? কোহিনুর খানের রিপোর্ট। বিরাট কোহলি একটা নাম, একটা ব্র্যান্ড, আর গম্ভীরের ভাষায় ক্রিকেট দুনিয়ার শাহেনশাহ। সেই শাহেনশাহই এবার ফিরছেন ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফর্মেট টেস্ট ক্রিকেটে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই কাটতে চলেছে 9 মাসের বিরতি। ঘটতে চলেছে কিং কোহলির প্রত্যাবর্তন। মাঠে নামার আগে নতুন মাইল ফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে মাত্র 58 রান করলেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে করবেন 27,000 আন্তর্জাতিক রান। এই মুহূর্তে কোহলি দাঁড়িয়ে 26,942 রানে। এই তালিকায় আরও আছেন রিকি পন্টিং আর কুমার সাঙ্গাকারা। সাদা পোশাকে বরাবরই দারুণ ঝকঝকে বিরাট কোহলি। 191 ইনিংসে 49 গড়, 55.56 স্ট্রাইক রেট নিয়ে মোট রান করেছেন 8,848। আর মাত্র 152 রান করলে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে পৌঁছে যাবেন 8,000 ক্লাবে। বাংলাদেশের বিপক্ষেও টেস্টে কিং কোহলির পারফরমেন্স বেশ খাসা। এখনো পর্যন্ত 9 ইনিংসে ব্যাট করে তুলেছেন 437 রান, গড় 54.63, স্ট্রাইক রেট 69.04। 2017 সালে বাংলাদেশের বিপক্ষেই করেছিলেন ডাবল সেঞ্চুরি। ঘরের মাঠে কোহলি দুর্দান্ত, তবে 2021 সালের পর থেকে পারফরমেন্সের গ্রাফ পড়ন্ত, যেখানে তার গড় দাঁড়িয়েছে 34.47, স্ট্রাইক রেট 50-এরও নিচে। চিন্তার কারণ আছে আরও। স্পিনের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ভারতীয় সুপারস্টারের দুর্বলতা বাড়ছে ক্রমে। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 30 ইনিংসে 20 বারই কোহলি আউট হয়েছেন স্পিন বোলিংয়ে, আর এই ইনিংসগুলোতে তার গড় 32.6। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিরাটের সামনে বিরাট সব কীর্তি গড়ার সুযোগ, তবে তার লুপহোলস নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে টিম টাইগার্স। কিং কোহলি নিশ্চয়ই ভুলে যাননি এবাদতের এক সেলুটেই শুরু হয়েছিল তার ক্যারিয়ারের সেঞ্চুরি খরা। কোহিনুর কণা, 71।